একটু অবস্থা দেখেন। এর মধ্যে একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কো? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর দুইটা জামাই আর্মিতে। তোর তো আইন কি না? আমরা তো গরিব মানুষ, আমাদের তো সময় না, আমাদের তো সমাজে কোনো স্থায়ী নাই। আমরা তো সমাজের ময়লা আবর্জনা। আমরা এই সমাজ শুনতেছেন তো কথা? ভাষা শুনছেন? আরো অশ্লীল ভাষা আছে, আমি সব কিছু গাইডলাইনের কারণে আমি শোনাইতে পারতেছি না। হ্যাঁ, ফেসবুকের কিছু গাইডলাইন আছে, এটার কারণে আমি সবগুলোর কথা আপনাদেরকে শোনাইতে পারলাম না। তো আমার কথা হচ্ছে কি, আল্লাহর কাছে আমরা কি অপরাধ করছিলাম, আল্লাহর কাছে আমরা কি পাপ করছিলাম যে পাপের সাজা আমাদের এইভাবে পাইতে হইতেছে? এইসব টোকাই বস্তির পোলাপান প্রস্টিটিউট মহিলাদের খবরে আমাদের সারাদিন অনলাইন ঢুকে এগুলো দেখতে হয়। এদেরকে যা ইচ্ছা এরা তাই করতেছে, এদেরকে বলার কেউ নাই। গভর্নমেন্ট কি এদের কিচ্ছু বলবে না? এরা যা বলবে অশ্লীল ভাষায় গালাগালি করবে, মানে অবৈধ মেলামেশা করে যাবে, দিনের পর দিন রাতের পর রাত তারা আবার একসাথে এক বাসায় থাকবে। এটা কি বলার কেউ নাই, দেখার কেউ নাই? এই দেশে কি এদের কি বলার কেউ নাই? সবকিছু এরা কিনে নিচ্ছে। আমি অবাক হয়ে যাই বারবার, আমার মাথা নষ্ট হয়ে যায়। কিভাবে এদের এত সাহস হয়? কিভাবে এদের এরকম অশ্লীল ভাষায় কথা বলা, বিবাহের কোনো সম্পর্ক ছাড়া একে অপরের সাথে এক বাসার মধ্যে বছরের পর বছর থাকতেছে, ফেসবুক লাইভ করে সারা বাংলাদেশের মানুষকে দেখাচ্ছে, কিন্তু এদের বলার কেউ কিছু নাই। এরা যা খুশি করে যাবে। এই হয়েছে আমাদের নতুন দেশের স্বাধীনের অবস্থা। প্রশাসন হাতে চুরি পরে হিজলা হয়ে রাস্তায় এরকম করে চান্দা ওঠানোর দরকার। আমাদের প্রশাসনের বর্তমান অবস্থা হচ্ছে হিজলার চেয়েও খারাপ। কথাগুলো বলতে বাধ্য হইলাম। প্রশাসনকে প্রশাসন আছে, এই সব ছেলে পেলে বাজে টোকায় বস্তির পোলাপানেরা। আর ওই মহিলাটা, ওই মহিলার নাকি 3টা 4টা আগের থেকে বিয়ে হয়েছে। 50-60 বছর বয়স, 20-22 বছরের একটা ছেলের সাথে এরকম করে বেড়ায়। আমার কথাগুলো হয়তো শুনতে আপনাদের খারাপ লাগতেছে, কিন্তু আমি আজকে মানে অসহ্য যন্ত্রণায় কথাগুলো বলতেছি। কিছুদিন পর এরকম টোকাইয়ের সামনে আসে হিরো আলম রিয়ামন। আরে ভাই, হিরো আলম রিয়ামনের খবর আমরা ফেসবুক দেখার জন্য ফেসবুক আইডি খুলছি? হ্যাঁ, ইউটিউব চ্যানেল খুলছি কি তাদের এইটা দেখার জন্য? যা খুশি করে যাইতেছে, এর বউ ও নিয়ে যাচ্ছে, ওর বউ ও নিয়ে যাচ্ছে, এর বাসায় থাকতেছে, আবার সেটা ফেসবুক লাইভ করে আবার তাদেরকে দেখাচ্ছে পাবলিক যে আমরা একসাথে লিভ ইন করি। আরে লিভ ইন মানে কি? ইংলিশ তো দা। লিভ ইন মানে কি? লিভ ইন কি মানে? লিভ ইন মানে বৈবাহিক সম্পর্ক ব্যতীত দুইটা ছেলে মেয়ে কি করার কথা বুঝতে পারছেন তো? খুলে বলার কিছু নাই আছে? বললাম না কিছু, শুধু এটুকুই বলবো, প্রশাসন এদেরকে যদি গ্রেপ্তার না করেন, এদেরকে যদি শাস্তির আওতায় না আনেন, তাহলে কিন্তু আমাদের এই দেশটা না, পুরো বাংলাদেশটা যৌনপল্লী রূপে দাঁড়াবে। মানুষ বিয়ে করবে না, জানা এরকম তো বহুত সিস্টেম করে থাকা যাইতেছে। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে তাহলে বলে দিন দেবে আপনার কথা আমার ভালো লাগলো না, আপনি যেভাবে যে ভাষায় কথা বলতেছেন এই ভাষা ভালো লাগলো না, বাস হয়ে যাবে, আর কিছু লাগবে না।